ফেরিতে এত গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার নয়। কেন্দ্র টাকা না দিলেও নন্দীগ্রাম হলদিয়া ব্রিজ হবে মমতা। এসব নিউজ অফিসিয়ালি স্বাগত। নমস্কার, আজকে এই ভিডিওটি দেখুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আত্মীয় পরিজনদের মধ্যে বেশি করে শেয়ার করুন, কমেন্ট পাঠান এবং আমাদের নিউজের আপডেট প্রথম পেতে পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেরিতে এত গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার নয়। কেন্দ্র টাকা না দিলেও নন্দীগ্রাম হলদিয়া ব্রিজ হবে মমতা। হলদিয়া টাউনশিপ থেকে নন্দীগ্রামের কেন্দ্রমারি দীর্ঘ 4 কিলোমিটার জলপথে ফেরিতে গাদাগাদি করে একসঙ্গে মোটর বাইক, স্কুটি, বাইসাইকেল যাত্রীবৃন্দ ফেরিতে করে নিত্য পারাপার করেন। এত ভিড় হয়ে যায় যে সব গাদাগাদি করে একসঙ্গে উঠতে হয়। বেশ ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হয়। ফেরি উল্টে ডুবে যাওয়ার সম্ভাবনা বেশ থাকে। নন্দীগ্রাম থেকে প্রতিদিন হাজার হাজার লোক চাকরি, ব্যবসা সূত্রে, ডাক্তারি ইত্যাদির জন্য হলদিয়া আসে এবং নন্দীগ্রাম আবার ফিরে যায়। 20 মিনিট অন্তর প্রতিদিন ফেরি থাকে। তা সত্ত্বেও একসঙ্গে গাদাগাদি করে হলদি নদী পারাপার করতে হয়। ঝড় বর্ষার সময় যাত্রীদের বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়। স্থলপথে নরঘাট ঘুরে হলদিয়া আসতে হলে 50 কিলোমিটার অতিক্রম করে আসতে হয়। হলদিয়া টাউনশিপ থেকে নন্দীগ্রামের কেন্দ্রমারি ব্রিজ হলে ফেরির যেমন যাত্রীদের জীবনের ঝুঁকি লাঘব হবে, তেমনি স্থলপথ দিয়ে ঘুরে আসতে 50 কিলোমিটার পথও কমে যাবে। ব্রিজ দিয়ে মাত্র 4 কিলোমিটার পথ পারাপার করলেই হলো। মুমূর্ষু রোগী নিয়ে এই রকম গাদাগাদি করে ফেরিতে যাতায়াত করাটাই বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। হলদিয়ায় নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুল থাকায় নন্দীগ্রাম থেকে অনেক ছাত্রছাত্রীও হলদিয়াতে পড়াশোনা করতে আসে। হলদিয়া বন্দর, শিল্প কারখানা থাকায় নানান কাজে দৈনন্দিন এই ফেরিতে করে যাতায়াত করতে হয়। তাই এখানে ব্রিজ করার জন্য এলাকার সর্বসাধারণের অনেক দিনের দাবি। কেন্দ্রের বঞ্চনার জন্য এই ব্রিজ হচ্ছে না বলে পশ্চিমবাংলার শাসক দলের দাবি। তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তমলুকের নিমতৌড়িতে বলেছেন, কেন্দ্র টাকা না দিলেও এই ব্রিজ হবে। নন্দীগ্রাম হলদিয়া ব্রিজ হলে যাত্রীদের যাতায়াতের যেমন সুবিধা হবে, ঠিক তেমনি নিকটবর্তী হলদিয়া বন্দর থাকায় উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার ইত্যাদি জায়গায় পণ্য পরিবহনেরও সুবিধা হবে। এখন দেখুন হলদি নদীর খরস্রোতে কেমন করে যাত্রীগণ সেই ফেরিতে করে যাতায়াত করছেন। ফেরিতে বেশিরভাগ যাত্রী দেখুন দাঁড়িয়ে আছেন। কিছুজন যাত্রী ভিতরে বসেছেন এবং মাঝখানে বাইক, স্কুটি ও সাইকেল রয়েছে। গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে এই হলদি নদী পারাপার করছেন। ঝড় হলে তো কথাই নেই, বৃষ্টি হলে আরও বিপদ হয়ে দাঁড়ায়। তখন যাতায়াতের বেশ অসুবিধা হয় বই কি। তা সত্ত্বেও এই যাত্রীগণ এই নদী পারাপার করে থাকেন এই বেশ ঝুঁকিপূর্ণভাবেই। দূরে দেখা যাচ্ছে
হলদিয়া বন্দর থেকে জাহাজ ছেড়ে যাচ্ছে। এই ধরনের নিত্য দিনই এখান থেকে দেখা যায়। হলদিয়া বন্দর কাছে থাকায় এই দৃশ্য সবসময় চোখের সামনে ভাসতে থাকে। এই রৌদ্রকর জল আহাতে এই ফেরিতে করে যাতায়াত বেশ কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। টাউনশিপ থেকে ফেরি ছেড়ে নন্দীগ্রামের কেন্দেমারির দিকে ক্রমশ এগিয়ে চলেছে। দেখুন, টাউনশিপ ছেড়ে যাচ্ছে, ক্রমশ টাউনশিপ দূরে সরে যাচ্ছে এবং কেন্দ্রবাড়ির দিকে ফেরি অগ্রসর হচ্ছে। ফেরি টাউনশিপ থেকে মুখ ঘুরিয়ে কেন্দ্রবাড়ির দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। দেখুন নদীর জল কিভাবে যাচ্ছে, ক্রস করে এগিয়ে যাচ্ছে ফেরি। নদীর জল ক্রমশ সাগরের দিকে যাচ্ছে। এখন ভাটা বোঝাই যাচ্ছে। হলদিয়া টাউনশিপ ক্রমশ দূরে চলে যাচ্ছে। দূর থেকে সিনারি বেশ উপভোগ্য হয়ে উঠেছে। নদীর ফেরিতে যাতায়াত করা সময় বেশ দৃশ্য পার উপর বেশ ভালোই লাগে। দেখুন, এখন আমাদের ফেরি হলদি নদীর মাঝ বরাবর, জল প্রবল গতিতে সাগরের দিকে এগিয়ে চলেছে, আর আমরা কেন্দ্রবাড়ির দিকে ক্রমশ এগিয়ে চলেছি। হলদিয়া টাউনশিপ থেকে কেন্দ্রবাড়ি ফেরিতে 20 মিনিট লাগে। দেখুন যাত্রীরা কিভাবে দাঁড়িয়ে রয়েছে ফেরির বোর্ডের উপরে। বৃষ্টি বাদলা হলে বা ঝড় হলে বেশ সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এখন শুধু নদীতে জল আর জল, আর দুই পারের দৃশ্য দেখা যাচ্ছে ছোট ছোট করে। দেখুন আমাদের ফেরি ক্রমশ কেন্দ্রবাড়ির দিকে অগ্রসর হচ্ছে। এখন কেন্দ্রবাড়ির চর দেখা যাচ্ছে। ফেরি থেকে কেন্দ্রবাড়ি কেমন লাগছে দেখুন। ফেরি ক্রমশ কেন্দ্রবাড়ির কাছাকাছি এসে গিয়েছে এবং হলদিয়া বন্দরের জাহাজ বেরিয়ে যাচ্ছে সাগরের দিকে। দেখুন সেই দৃশ্য দেখা যাচ্ছে ভালোভাবেই। দেখুন জাহাজ এগিয়ে চলেছে, আর আমাদের ফেরিও ক্রমশ কেন্দ্রবাড়ির দিকে এগিয়ে চলেছে। কেন্দ্রবাড়ির কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি, আর বেশি রাস্তা নেই। দেখুন কেন্দ্রবাড়ি দেখা যাচ্ছে কাছাকাছি, আর কিছুক্ষণ পরেই আমরা কেন্দ্রবাড়ি ফেরিঘাটে এসে পৌঁছাবো। দেখুন টাউনশিপ ও কেন্দ্রবাড়ি দূর থেকে কেমন লাগে ফেরি থেকে তা দেখা যাচ্ছে। দেখুন কেন্দ্রবাড়ির ফেরিঘাটে
এসে আমরা পৌঁছে গিয়েছি এই ফেরিঘাট। আমরা আস্তে আস্তে নামতে থাকবো এবারে। দেখুন যাত্রীরা নামছে ফেরিঘাটে। সেই ফেরিঘাট কেন্দ্রেমারি। আমি কেন্দ্রেমারি লেখাটাও দেখাচ্ছি। কেন্দ্রেমারি ফেরিঘাটের উপর লেখা রয়েছে, সেটাও দেখতে থাকুন, দেখতে পাবেন। আস্তে আস্তে করে কেন্দ্রেমারিতে নেমে ফেরিঘাটের পথ দিয়ে হেঁটে চলেছি। আবার ফেরিঘাট দিয়ে লঞ্চ ধরার জন্য বা ফেরি ধরার জন্য আবার আসছে। এই দেখুন কেন্দ্রেমারি ফেরিঘাট লেখা। কেন্দ্রেমারি ফেরিঘাট দিয়ে আমরা কেন্দ্রেমারি যাচ্ছি। আজ এই পর্যন্ত। ধন্যবাদ। ইসাহু নিউজ অফিসিয়াল। নিজে দেখুন, অপরকে দেখান। দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। আমাদের নতুন সংযোজন ইসাহু ব্লগস। ইসাহু ব্লগস। নিজে দেখুন, অপরকে দেখান এবং অতিরিক্ত আনন্দ উপভোগ করুন। দেখুন, দেখান। নিত্য নতুন নিউজের আপডেট করতে অবশ্যই আপনাদের দেখতে হবে ইসাহু নিউজ।